হাফ লিটার জ্বালানি নিয়ে সে বাইকটি রান করায় বাজে জায়গা থেকে। আপনার আমার মনে করতে হবে যে বাইকের ভিতরে 3 লিটার তেল আছে, ওইটা নাই। ওই হিসাব করে আমি বাইকে যদি জ্বালানি ঢুকাই, তাহলে আশা করি বাইকের ট্যাঙ্কে জংকার আসবে না। কেমন আছেন সবাই? আই হোপ ভালোই আছেন। আসসালামু আলাইকুম। অনেকেই বলে থাকেন আমার বাইকের ট্যাঙ্কটি ছিদ্র হয়ে গেছে। বাইকের ট্যাঙ্ক ছিদ্র হওয়ার মেন রিজনই হচ্ছে আপনার বাইকের সঠিকভাবে ব্যবহার না করা ট্যাঙ্কিটা। প্রথম কারণ হতে পারে আপনার বাজে জায়গা থেকে ফুয়েল বা জ্বালানি যেটাই ব্যবহার করেন না কেন সেইটা নেওয়া। এটা হচ্ছে আপনার প্রথম রিজন বাইকের ট্যাঙ্ক ছিদ্র হওয়ার। কেননা বাজে জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে আপনি যদি অকটেন বা পেট্রোল ব্যবহার করে থাকেন, তাহলে ওই অকটেন বা পেট্রোলের ভিতরে পর্যাপ্ত পরিমাণে পানি বা অন্য পদার্থ থাকে, যেটা আপনার বাইকের ট্যাঙ্কের নিচে জমে থাকে। এই পানি বা অন্য কোনো জাতীয় পদার্থ জমে থাকার ফলে একটা সময় ওখানে জংকারা চলে আসে। বাইকের ভিতরে, ট্যাঙ্কের ভিতরে জং চলে আসে, তখন আস্তে আস্তে একটা সময় ট্যাঙ্কটা ছিদ্র হয়ে যায়। এরপর আরেকটা রিজন আছে বাইকের ট্যাঙ্ক ছিদ্র হওয়ার। সেই রিজনটা হচ্ছে আপনার বাইকের ট্যাঙ্কের ফুয়েল ক্যাপাসিটি 12 লিটার, বা কারো 13 লিটার, বা কারো 14 বা 14.5 লিটার, 15 লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি। কিন্তু আপনি ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হিসাব না করে আপনার বাইকটা যাতে রানিং থাকবে বা আপনি চালাতে পারবেন এই পরিমাণ তেল নিয়ে থাকেন, মানে জ্বালানি নিয়ে থাকেন। অনেককেই আমি দেখেছি হাফ লিটার জ্বালানি নিয়ে সে বাইকটি রান করায়। তার ট্যাঙ্কের একটা রিজার্ভ যে ছিল সেটা সে রাখা তো দূরের কথা, মূল ট্যাঙ্কে হাফ লিটার তেল নিয়ে সে বাইক চালাচ্ছে, বা অনেকে 1 লিটার তেল নিয়ে বাইক চালাচ্ছে। আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটার বা 13 লিটার, সেখানে যদি আপনার হাফ লিটার তেল নেন, তাহলে উপরে যে ফাঁকা জায়গাটা আছে বা ট্যাঙ্কের ভিতরে যে খালি জায়গাটা আছে, এই জায়গাটায় একটা সময় মরিচা ধরে যায়। আমাদের উচিত একটা বাইকের রিজার্ভে যদি থাকে 1 লিটার বা 1.5 লিটার, তাহলে কমপক্ষে সর্বনিম্ন আপনার 5 লিটার তেল বাইকে রাখতেই হয়। তা না হলে একটা সময় গিয়ে বাইকের ট্যাঙ্ক ছিদ্রের আশঙ্কা থাকে। এরপরে আরো একটা রিজন আছে, আপনি তেল নিলেন, ব্যবহার করলেন, কিন্তু আপনি বছরেও একবার ট্যাঙ্কিটা ফুল করলেন না। আপনার আমার সবার উচিত একটা বাইকের ট্যাঙ্কের ধারণ ক্ষমতা 12 বা 13 লিটার বা 14 লিটার হয়ে থাকে, তো সেই ট্যাঙ্কটাতে অন্তত পক্ষে কমপক্ষে 3 লিটার তেল রিজার্ভে রাখা, যাতে আপনার বাইকটা যখন রানিং হবে চলন্ত অবস্থায় ঝাঁকুনির কারণে ফুল ট্যাঙ্কের ভিতরে তেলটা ছড়িয়ে যাবে, তাতে করে ট্যাঙ্কিতে জংকার আসবে না। আপনার আমার মনে করতে হবে যে বাইকের ভিতরে 3 লিটার তেল আছে, ওইটা নাই। ওই হিসাব করে আমি বাইকে যদি জ্বালানি ঢুকাই, তাহলে আশা করি বাইকের ট্যাঙ্কে জংকার আসবে না। বা এই বাইকের ট্যাঙ্কে জংকারের কারণে আরো নানাবিধ মোটরসাইকেল সমস্যা হয়ে থাকে, সেটা নিয়ে অন্য একদিন আলোচনা করব। আপনি আর আমার সামান্য কৃপণতার কারণে বাইকের ট্যাঙ্কের সমস্যা হয়ে থাকে। আমি যদি এতটুকু মাথায় রাখতে পারি যে আমার বাইকে 3 লিটার তেল থাকার পরও তেল নেই, তেল ভরতে হবে, তাহলে আমি ট্যাঙ্কটা ভালো রাখতে পারবো। আর একটা বাইকের মূল সৌন্দর্য হচ্ছে বাইকের ট্যাঙ্কে যদি ছিদ্র চলে আসে, তাহলে একটা সময় বাইকটা খুবই খারাপ এবং বাজে দেখাবে। কারণ আপনি ওটাকে রিপেয়ার করে যেভাবে হোক চালাবেন, তো ট্যাঙ্কের যে অরিজিনাল কালারটা তখন আর ওখানে থাকবে না, এটাই স্বাভাবিক হিসাব। বাইকের ট্যাঙ্ক সুন্দর না থাকলে সবই বাজে দেখাবে। বাইকের ট্যাঙ্কের ছিদ্র হওয়ার রিজনের মধ্যে মূল 2টা রিজন, এই দুইটাই। আপনার বাইকের ট্যাঙ্কে তেল সবসময় কমপক্ষে 3 লিটার তেল রাখার চেষ্টা করবেন। এরপর আপনি যেটা রান করবেন সেটা আলাদা হিসাব করবেন। আর প্রথম রিজন হচ্ছে
বাজে জায়গা থেকে ফুয়েল ভরা। বাজে জায়গা থেকে ফুয়েল ভরলে বা তেল ভরলে ওই তেলের সাথে ফুয়েলের সাথে পানি মিক্স করা থাকে বা অন্য অন্য কোনো ধাতু থাকে, যার কারণে ওটা ট্যাঙ্কের নিচে তলানিতে থেকে যায়। একটা সময় ওটা বাইকের ট্যাঙ্কে জং কারা নিয়ে আসে। এই হচ্ছে বাইকের জং পড়ার কিছু রিজন।